চারদিকে এত হিন্দু মুসলিম হচ্ছে ভাই, এখনো মানে আমরা মসজিদ দেখলে হাতটা কিন্তু আমাদের কপালে যায়। দেখছি ধর্মতলা দুটো কিনবি বান্ধবীর জন্য, দেখ ঝগড়া হয়েছে, জুতো নিয়ে যা, ঝগড়া থেমে যাবে, একটা বাড়ি খেয়ে নিবি জুতোর, ঠিক হয়ে যাবে না। এবার আমাকে দেখ পুলিশটা ধরলো, দেখ তুই বস, দেখ এবার খিস্তি খাবো তোর জন্য, দেখ আমাকে দিল বলে, দেখ খিস্তিটা দিল, দেখ গরম, কি বলো, গরম হেভি গরম, থাকার মতন না। মহালয় পাঠ এখানে করেছিল বীরেন্দ্র কিশোর ভদ্র, আকাশবাণী কলকাতা। এই গরমের মধ্যে ওরে বাবা ভাই, আবার পার্কিং করে এতটা হাঁটতে হবে। একটা কথা বলবো, পার্কিং করবো না, ডাইরেক্ট বাইক লাগিয়ে এই জিনিসটা কেনাকাটি করি, বুঝলি, নাহলে আবার হাঁটতে হবে, যা লাগবে ডাইরেক্ট। এই তো সামনেই, দেখ তো এখানে দাঁড় কর, চশমাটা পর, তোকে আমাকেই বলছিল, দাঁড়া দাঁড়া তুলে দিচ্ছি তো তোকে, বাইক নিয়ে না, দাঁড়া দাঁড়া তুলে দিচ্ছি ছবি, হেভি আসছে তো, দাঁড়া আর একটু সামনে আয়, ব্যারিকেড দিচ্ছে না, আমাকেই বলছিল। মানে পারা যাচ্ছে না, শুরু মানে ডেঞ্জারাস শুরু হয়ে গেল। চারদিকে এত হিন্দু মুসলিম হচ্ছে ভাই, এখনো মানে আমরা মসজিদ দেখলে হাতটা কিন্তু আমাদের কপালে যায়। কিছু মানুষজন এত নোংরামি করছে, কি বলবো, এটা কিছু মানুষের, এটা যারা নোংরামি করবে, কিছু করার নেই, ওদের যতই বই খাতা দে না কেন, ওদের শিক্ষা কোনোদিন মাথায় ঢুকবে না, কারণ ওদের মগজ বলে কিছু নেই। গরমে পারা যাচ্ছে না, প্রচুর গরম, তার মধ্যে বাইকে তো গরমে আর বৃষ্টিতে হলো যা প্রবলেম। চলো ভাই, ছেড়েছে, হ্যাঁ রে, হ্যাঁ ডান দিক, হ্যাঁ হ্যাঁ জানি। ভেবেছিলাম অনেক জ্যাম হবে, কিন্তু জ্যাম কিন্তু নেই কিন্তু, ঠিক আছে। এটা পরের গিয়ে ডান দিকে গলিটা, এই তো সরু গলি, ডান দিকে একটুখানি গিয়েই। আমাদের কলকাতায় সব রকম মার্কেট আছে, যেমন এটা যেমন বাইকের মার্কেট, মল্লিক বাজার গাড়ির মার্কেট, কলেজ স্ট্রিট বইয়ের মার্কেট, ঠিক আছে। এখানে আগে স্টিকারিং করাতাম, এই প্রথম বাইক সব এখানে, এটা বাইকের সিট কভারিং করাবো, এই কালারটা বাজে, সিট কভারটা লাগাবো, একটা
ল্যামিনেশন নেই দাদা, সিট কভারটা পর দাঁড়া, হেলমেটগুলোকে দেখি। ওরে বাবা গরম, বহুত গরম, ফেটে যাচ্ছে। উফ। এত গরম পারা যাচ্ছে না। ওয়েলিংটনে এসছি সব কিছু কেনাকাটি করতে, একটু একটা হেলমেট, কভারটা চেঞ্জ করলাম বাইকের। গরম কি বলো, গরম হেভি গরম, থাকার মতন না। ভালো তো লাগবেই, চুজটা কার দেখতে হবে তো। ভালো লাগছে ভাই, সেটা করো তো ভাই। তাহলে দুটো লাগিয়ে নিলাম, হ্যান্ডেলের এই দুটো লাগানোর পর কেমন লাগছে একটু বলো। এ দেখো সিনেমা হল, দেখো কী অবস্থা এখন, মল হবে সব, সিনেমা হল ভেঙে সব মল হচ্ছে। এত ওটিটি প্ল্যাটফর্ম বেরিয়ে গেছে, এখন আর সিনেমা হলে গিয়ে সব সিনেমা দেখছে না। এদিকে তো সাইডে যাবো, এদিক দিয়ে ঢুকে যাচ্ছি, বুঝতে পারলি? হ্যাঁ, এদিক দিয়ে বাদিকে দেখি সিগন্যালটা দেয় কিনা। চলো ভাই, গাড়িটা তো পার্কিং করতে হবে। যা গরম পড়েছে আর ভালো লাগছে না, বিশাল গরম। এই গরমে ফার্স্ট বেরালাম বাইরে, তাও ভর দুপুরবেলা। ওরে বাবা, বাঙালি শপিং মানেই তো এখন ধর্মতলাতে দেখ, এগুলোতেই অনলাইনে পাবি 1000-1500 টাকায়, যেগুলো ফুটে পাওয়া যায় এইগুলোই। কপালের ফেটটি কোথায়, কপালের ফেটটি কোথায় পাবি? কপালের ফেটটি তো যেটা ডিক্যাথলনে পেয়ে যাবি। তাও মার্কেট এখন ফাঁকা, সব কমপ্লিট হয়ে গেছে, পয়লা বৈশাখ ঈদ কমপ্লিট, যেন মার্কেট কিন্তু ফাঁকা আছে। আর গরমে কেই বা মার্কেটে বেরাবে? আমার আর্জেন্সি ছিল বলে আমি একটু বেরালাম, না হলে থোড়ি থাকতাম নাকি এই গরমের মধ্যে। ওরে বাবা ভাই, আবার পার্কিং করে এতটা হাঁটতে হবে। একটা কথা কাজ বলবো, পার্কিং করবো না, ডাইরেক্ট বাইক লাগিয়েই জিনিসটা কেনাকাটি করি, বুঝলি? নাহলে আবার হাঁটতে হবে, যা লাগবে ডাইরেক্ট। এই তো সামনেই দেখ তো, এখানে দাঁড় করা, এখানেই ট্রেন। ভাই পার্কিং করে এখন হাঁটার আর ইয়ে নেই, এত গরম আর পারে যাচ্ছে না বাবা। দেখ এখানে, দেখ কোথায় কি দোকান, দেখ কোথায় দোকান, দেখ প্রচুর গরম। ওয়ান ওয়ে আছে মনে হয় ভাই, খেয়ে যেতে পারি। তুই এটা কর, আমি ঘুরিয়ে নিচ্ছি বাইকটা। তুই এই তো দোকান, ওই লু পড়ছে, এই গরম আমি একদম সহ্য করতে পারি না। সোজা যাবো তো, দেখ সোজা যাবো।
মহালয় পাঠ এখানে করেছিল বীরেন্দ্র কিশোর ভদ্র, আকাশবাণী কলকাতা। বহু ইডেন গার্ডেন না, ইডেন গার্ডেন। কোথায় যাবি, কোথায় তুলবি, কোথায় দাঁড়াবি? কোনো ইয়ে নেই খেলার। আইপিএলের খেলা শেষ, রেস সব কমে গেছে, আগের মতো আর সেই ইয়ে নেই। কলকাতার মানুষজন যা আসেও না, যদি আসে তো ফ্রির টিকিট চলে আসে, সব বাইরে দিয়ে আসে খেলা দেখতে। হচ্ছে পুরো হচ্ছে জুয়া হচ্ছে, জুয়ার সাথে কেউ আর কেউ বুঝে গেছে খেলাটা যে জুয়া। দাঁড়াবো কোথায়? এখানে পার্কিং করা যাবে না ভাই, পার্কিং করা যাবে না। দাঁড়াবো এখানটা, উঠবে নাকি এই জায়গায়? হ্যাঁ বলছে দাঁড়াস না, বলছে চলে আসতে বলছে, দাঁড়াতে বারণ করছে। চলে আয়। দাঁড়া এখানটা, দাঁড়া, তুলে দি তুলে দি তুলে দি, দেখ চশমাটা পর। তোকে আমাকেই বলছিল দাঁড়া দাঁড়া, তুলে দিচ্ছি তো তোকে। বাইক নিয়ে না, দাঁড়া দাঁড়া, তুলে দিচ্ছি ছবি। হেভি আসছে তুই, দাঁড়া আর একটু সামনে আয়। ব্যারিকেড দিচ্ছে না, আমাকেই বলছিল। তোল তাড়াতাড়ি তোল, পুলিশ এবার আমাকে কেস দেবে। চ চ চ চ, আমি জানি তো এখানে আইপিএলের টাইমে এরকম দাঁড়াতে দেয় না। এবার আমাকে দেখ, পুলিশটা ধরলো, দেখ তুই বস, দেখ এবার খিস্তি খাবো তোর জন্য। দেখ আমাকে দিল বলে, আমাকে দিল বলে, দেখ খিস্তিটা দিল, দেখ। আরে খেলা আছে নাকি? সিগনালে গরমে দাঁড়ানো মানে তারপর আসে ভোর, তারপর আমার মন ভাঙে। জীবনে একটা জিনিস শিখেছি, শুনে রাখ, টাকা না হলে না তোর জীবন ফাঁকা, কেউ পাত্তা দেবে না। আলটিমেট লাস্ট তোর কত টাকা আছে, তোর কী আছে, তোর কী বাড়ি আছে, তোর গাড়ি আছে, ওইটাই দেখবে। তুই মানুষটা কেমন ওটা কিন্তু বিচার করবে না, বুঝতে পারবি? তোর 7 গুণ মাপ হয়ে যাবে, তোর টাকার ওপর সব ঢেকে যাবে।
তোকে ফার্স্ট বিচার করবে। আগে বলে না পেহলে দর্শনদারি उसके बाद গুণ বিচারি। এখন দর্শনদারিতে তো ফার্স্ট তোকে দেখবে তোর কাছে কী পয়সা আছে, বুঝতে পারলি? একটু গরম গরমে পারছি না।